এখানে আজ আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম। এবার আমরা লীলার মধ্যে যাব। যাই হোক, বৈষ্ণব মহাজনগণ এইভাবে নৃত্য করতে করতে আজ বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। ঠাকুর ডুবিয়ার কাজে, ডুবিয়ার কাজে পরশোনা পাইয়া, পরশোনা পাইয়া রায় সে পরিমাণে আজ ফোকারো করিয়া, ফোকারো করিয়া। বেশ, এখানে আমরা গৌরচন্দ্রিকা শেষ করে আজ লীলার মধ্যে ঢুকছি। তা শ্রীধাম নবদ্বীপ থেকে যেতে হয় আমাদের মধুর বৃন্দাবনে, আর বৃন্দাবনে যেতে হলে আমাদের যার নাম লয়ে যেতে হয় সেটা হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী। তাহলে চলুন রাধারানীর নামে একটু জয়ধ্বনি করে লীলার মধ্যে প্রবেশ করি। বলো রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। বেশ, তাহলে এবার আমরা জানবো যার লীলার কথা। এখানে আমাদের একটা ভজন করা হয়, কিন্তু সময়টা অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার কারণে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। ঠিক আছে, হ্যাঁ ভজন করব। চলুন তাহলে সবাই মিলে একটু রাধে রাধে বলবেন, কেমন? রাধা রাধা বলো রে, ছোট্ট করে ওরে চলো যাবো মধুর বৃন্দাবন। সবাই রাধা 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 বলো রে মো, চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা 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 রাধে রাধা বলো দে ওরে মো। রাধারানী কি জয়, চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা নামে কি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামে কি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। আমার রাধা দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামে কি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা রাধা বলো রাধারানী কি জয়, বৃন্দাবন নাম কি জয়, শ্যাম সুন্দর মদন মন কি জয়, সকল ভক্ত বৃন্দ জয়। রাধা রাধা বলো রে ও, চলো যাবো মধুর বৃন্দাবন। সবাই রাধা রাধা বলো রে মো, চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে ওরে মো, রাধে রাধে চলো যাবো মধুর বৃন্দাবন। তাহলে এলাম আমরা সেই মধুর বৃন্দাবনে। এবার আমরা আস্বাদন করব যার জীবনী কথা। চলে যাব 800 বৎসর পূর্বে। 800 বৎসর পূর্বে মানে একদম 800 বৎসর আগে চলে যাব। ওই বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী, তার মায়ের নাম হচ্ছে বামাদেবী। তবে এই জয়দেব খুব অল্প বয়সে মাতৃহারা হয়, মানে তার মাকে হারিয়ে ফেলে, তার মা মারা যায়। এবার জয়দেব দেখবেন আগুনকে যদি বলেন আপনি ছাই চাপা দিয়ে রাখবেন, রাখা যায়? তাহলে জয়দেব যখন তার বয়স মাত্র 11 বৎসর, ওই 11 বৎসর বয়সে
জয়দেব তার এত পাণ্ডিত্য, এত জ্ঞান, তার কাব্য প্রতিভা পাণ্ডিত্য পণ্ডিত সমাজের সামনে তুলে ধরলেন। পণ্ডিত সমাজ তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ব্যাসদেবের পরে স্থান দিলেন জয়দেব গোস্বামীকে। ব্যাসদেব যিনি 18টি পুরাণ, 4টি বেদ রচনা করেছিলেন, তারপরে স্থান দিল ওই 1 বছরের ছেলে জয়দেব গোস্বামীকে। তাহলে এত তার পাণ্ডিত্য, এত তার জ্ঞান। এবার সেই জয়দেব নীতি প্রতিদিন জামদুহু গ্রামে গুরুদেবের পাঠশালায় পড়তে যেতেন। আসতে মা, পাঠশালা জানেন তো, আগেকার দিনে কিন্তু এত নামি দামি স্কুল কলেজ মানে নার্সারি স্কুল, ইংলিশ মিডিয়াম এগুলো ছিল না। আগেকার দিনে ছিল পাঠশালা। এখনকার দিনে দেখবেন যেমন আমাদের পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল হয়েছে। ছেলেকে যদি মানুষ করতে হয়, মানে মানুষের মতো মানুষ যদি করতে হয়, তাহলে সব থেকে নামি দামি স্কুলে অ্যাডমিশন করাতে হবে, ভর্তি করাতে হবে। হ্যাঁ, দরকার হলে ইংলিশ মিডিয়ামে দেবো, তাতে যত টাকা খরচা হয় খরচা করব, তাই তো। তার ছেলেকে মানুষের মতো মানুষ করবার জন্য কোথায় পাঠালাম? বাইরে পাঠিয়ে দিলাম। এখনকার চর্চার আগের চর্চা দুটো তফাৎ দেখুন। বাইরে পাঠিয়ে দিলাম ছেলেকে মানুষের মতো মানুষ করব বলে। কেন না বাবা, দেখ তোকে মন দিয়ে লেখাপড়া করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ একটা মোটা টাকার মাইনের চাকরি পেতে হবে। হরি বল, হরি বল। তাই তো, ছেলেকে তো আমরা এটাই বলি যে বাবা একটা মোটা টাকার মাইনের চাকরি পেতে হবে তোকে। তার ছোট্টবেলা থেকে ছেলে সেটাই জানলো যে আমাকে লেখাপড়া করতে হবে। তার ছেলে এবার ভালো করে লেখাপড়াটা করে চাকরি পেয়ে বাড়িতে এসেছে। এবার চাকরি পেয়ে যেই না বাড়িতে এলো, ব্যাস এবার যেটা করার আমরা সেটা করে দিলাম। তাহলে ছেলেকে আমরা এটাই বললাম যে লেখাপড়া কর, লেখাপড়া করলেই তোর ভবিষ্যৎ সুন্দর হবে, তাই তো। কিন্তু আমরা একবারের জন্য আমাদের সন্তানদেরকে বলছি না যে বাবা শুধু লেখাপড়া করলে হবে না, তার সাথে সাথে আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতা সেটাও একবার করে পড়তে হবে। হরি বল। বলবো? হ্যাঁ, আমি যদি একজন মাকে বলি, ও মা তুমি কীর্তন শুনতে এলে কেন? তুমি তোমার মেয়েকে তো সাথে করে এখানে আনতে পারতে। তুমি আমাকে উত্তর দিয়ে দেবে, আমার মেয়েকে আনবো কীর্তন শোনাতে? জানো আমার মেয়ের এখন লেখাপড়ার অনেক চাপ, সামনে পরীক্ষা, আমার মেয়ে এখন পড়ছে, খাবারটাও আমি নিয়ে যাচ্ছি, আমার মেয়ে এখানে খেতেও আসবে না। হ্যাঁ, আপনি বাড়ি ফিরে যান, গিয়ে দেখুন আপনার মেয়ে পড়ছে না ওই মোবাইল ফোনটা লইয়ে বসে আছে। নেতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যদি বলেন ফোন লইয়ে কি করছিস, আমাদের করোনার কালে একটা ভালো উন্নতি হয়েছে বাবা, যে বাচ্চাদের অনলাইনে এখন বেশি ভালো পড়ালেখা হয়। এবার আপনারা একটু বিচার করে বলুন তো, এই সকল আমাদের বেলায় ছিল? আপনাদের কথা তো বাদ দিলাম, আমরা 10-12 বছর আগে স্কুল কলেজে গিয়েছি, আমাদের বেলা তো এই সকল ছিল না। 10 বছর আগের কথা ভাবুন না, অনলাইন টনলাইন কিছু বুঝতাম? হ্যাঁ, হ্যারিকেন নিতাম একটা করে আর টিউশনি পড়তে যেতাম, তাই তো। হ্যাঁ, সবাই মিলে একসাথে দল বেঁধে টিউশনি পড়তাম, স্কুলে যেতাম। তখন অত নার্সারি স্কুলও ছিল না আর এত ইংলিশ মিডিয়ামও ছিল না। কিন্তু আমাদের এখনকার কি হয়েছে, শিক্ষার হার যত বেড়েছে তত ছাত্র ছাত্রী বেড়েছে আর তত কিন্তু অত্যাচারটাও বেড়েছে। হরি বল, হরি বল। একজন বাবা আমাকে বলে গেলেন এখানে যে আগে যে কীর্তন করেছেন যে দিদি, জানি না সে নাকি মাইন নিয়ে বলেছেন, ছেলের নিয়ে কিছু বলেনি। ঠিকঠাক শুনতে পেলাম কিনা আমি সেটাও বুঝতে পারছি না, কারণ সেখানে মাইকে কথা হচ্ছিল, ভালোভাবে বুঝতেও পারিনি। জানি না কি বলেছে, যাই হোক আমি সঠিকটা বুঝলাম না কি বুঝলাম জানি না, কিন্তু বলছি কথাটা যখন, প্রসঙ্গটা যখন উঠলো যে ছেলেদের কথা,
হ্যাঁ, মহাজনদের কথা বাবা কখনো মিথ্যে হয় না। মহাজনরা বলেছে দেখুন যে একটা কলসির জল 7টা কলসিকে ভর্তি করা যায়, কিন্তু 7টা কলসির জল লয়ে এই কলির সংসারে যদি বলেন আপনি আজ একটা কলসিকে ভর্তি করবেন, পারবেন না। পারবেন না কেন? না, একটা কলসির জল 7টা কলসিকে ভর্তি করা যায়, এই কথাটার মানে কি? মহাজনরা কিন্তু এমনি এমনি বলে যায়নি, মহাজনদের কথা কখনো মিথ্যে হবার নয়। তার মানেটা কি? মানেটা এই কলির সংসারে এতটাই পাপাচার, এতটাই অত্যাচার বেড়ে গেছে। সবাই তো টাকার পিছনে ছুটছি, টাকা পয়সা ধন দৌলত থাকলে সব তীর্থ ভ্রমণে যাচ্ছি। কিছুদিন আগে যে মহাকুম্ভ উঠেছিল, সবাই দলবল বেঁধে মহাকুম্ভে স্নানে যাচ্ছিলাম। যদি কুম্ভ স্নানে একবার করে দিয়ে আসতে পারি, একটা ডুব যদি দিতে পারি, জীবনে যা পাপ তাপ করেছি সব থেকে উদ্ধার পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। হরি বল, হরি বল। কিন্তু আপনারা একটু বিচার করে বলুন, ঘরে কত বৃদ্ধ মা বাবা একটা ওষুধের জন্য ছটফট করছে, এক কাপ জলের জন্য, এক কাপ চায়ের জন্য আশা করে বসে আছে, বৌমা কখন এক গ্লাস জল দেবে, একটু খাবার দেবে। আর সেই মা বাবাকে ফেলে রেখে সেই সন্তানরা যদি মহাকুম্ভে স্নান করতে যায়, একবার ডুব দেয় কেন, যদি 100 বারও ডুব দেয় কোনো লাভ হবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। হবে টাকা পয়সা খরচা করে তীর্থ ভ্রমণে যাবে, আর ঘরের মা বাবা একটু খাবারের জন্য ছটফট করবে, বসে থাকবে পথপানে যে কখন একটু খাবার পাবো। হ্যাঁ, আর তুমি তীর্থ ভ্রমণে যাচ্ছ, কিছু লাভ হবে? ভগবান বলছে শোনো, তীর্থ ভ্রমণ করুন আপনি, আগে ঘরে যে জ্যান্ত দেবদেবী আছে তাদেরকে দেখো, তাদের সেবা দাও। যাদের জন্য তুমি পৃথিবীর আলোটা দেখলে, যাদের জন্য জগৎটা দেখলে, যাদের জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পেলে। কলির সংসারী এটাই হচ্ছে। দেখুন, একজন মা 5টি সন্তানকে জন্ম দিচ্ছে, মানুষের মতো মানুষ করে দিচ্ছে, কিন্তু ওই 5টি সন্তান বড় হয়ে একজন মাকে আর খেতে দিতেই পারছে না। কেন? টানাটানি হচ্ছে। তুই খাবি 1 মাস ওখানে, ওর ঘরে 1 মাস, এর ঘরে 1 মাস, বড় ভাই ছোট ভাই মেজ ভাই এইভাবে ভাগাভাগি করছে। কেন? কেন জানেন না? আমাদের অভাবটা কোথায়? ওই যে বললাম, ছেলেমেয়েরা শিখবে কোথায়? ছেলেমেয়েরা তো শিখবে আমাদের কাছে। আমরা যেমনটা শেখাবো তেমনটাই তো তারা শিখবে। যদি হরিবাসরি ছেলে মেয়েদেরকে না আনা হয়, ভাগবত কথা যদি না সাধন করা হয়, যে শ্রীমদ ভাগবত গীতা এটা আমাদের কি, যদি আমাদের ছেলে মেয়েদেরকে না জানায়, তারা আস্তে আস্তে ভুলেই যাবে, লুপ্ত হয়ে যাবে। বাচ্চাদের, এখনকার বাচ্চাদের কাছে যদি বলেন যে বাবা একটা হিন্দি গান করে ফেলবে, ওই মোবাইল ফোনে স্ট্যাটাস স্টোরি দিতে দিতে জিভের মধ্যে লেগে আছে, ট্রেন্ডিং গান যেটা চলছে সেটা চট করে বলে ফেলবে। কিন্তু যদি বলেন আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে মহামন্ত্র, যে নাম, সেই নাম, সেই গানটা একবার কর দেখি, তা সেই গানটা আমরা কজন জানি? ছেলে মেয়েরা জানবে কজন জানি? আমরা হাত তুলতে দেখি, এমনি এমনি করলে হবে না। কোন নাম? হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই হরি বল। তাহলে আমরা যেমন করব, যেমন শেখাবো, তেমন তারা শিখবে, তেমনটাই তারা আমাদেরকে দেবে। তাহলে আগেকার দিনে এত নামি দামি স্কুল কলেজও ছিল না, এত অত্যাচারও ছিল না, পাঠশালা। তা জয়দেব যাচ্ছে পাঠশালা, কেমন ভাবে পরনে ছিল বাবা একটা মোটা ধুতি। দেখুন আগেকার দিন আর এখনকার সবকিছুই বদলে যাচ্ছে বাবা, বদলাচ্ছে না? হ্যাঁ, আগেকার কীর্তন আর এখনকার কীর্তন আছে, সব মডার্ন হয়ে গেছে নয়? হ্যাঁ, আগেকার কীর্তন যদি মহাজনী পদাবলী ধরে তাল তরঙ্গ দিয়ে করা হয়, কেউ শুনবে না, ভজন চায়। যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। খেত মাঘো কীর্তন, আমাদের ভগবান আমাদের জন্য এত সুন্দর জিনিস যেটা এনে দিয়েছে, সেটাকে আস্তে আস্তে আমরা নষ্ট করে ফেলছি, হারিয়ে ফেলছি।
আরে ঠিক আছে, আনন্দ তো করব, আনন্দ যদি আছে একমাত্র হরিনামই আনন্দ আছে, কিন্তু কীর্তন শুনতে এসে আগে আমাদের দুফোঁটা নয়নের জলটা ফেলতে হবে। তাই হরি বল, হরি বল, হরি বল। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি বাবা অপরাধ মার্জনা করবেন, প্রেমানন্দিনী তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে আগেকার দিনে পাঠশালা যাচ্ছে জয়দেব, পরনে একটা মোটা ধুতি, এখনকার দিনে ধুতি পরবে কেউ? পরবে? হ্যাঁ, এখন টাকা পয়সা বেশি দেব, কিন্তু যে প্যান্টটা নেব যেন একটু ছেঁড়া ফাটা হয়, ফ্যাশন ডিজাইন, তাই তো এইদিকে ফাটা, এইদিকে ফাটা, এইদিকে ঝুলবে, এইদিকে ঝুলবে, সেটাই নতুন ডিজাইন। তাই তো মা, ধুতিটাও পরবে না, বিয়েতে ধুতি লাগে তো আমাদের, কিন্তু এখন দেখবেন ধুতিটাও কত সুন্দর হয়ে গেছে, কোনো কষ্ট নেই, সব কচা করা আছে, রেডিমেড বেঁধে নিল ব্যাস। এই যেমন এরাও পরেছে, হরি বল, হরি বল। কচা টচা করতে লাগে না, সব করা আছে। আগেকার দিনে ছিল মোটা ধুতি, আর হাতে আছে জয়দেবের একটা পুঁথি, পণ্ডিত তো পুঁথিটা হাতে নিয়েছে, আর স্বরের কলম আর মাটির কালির দোয়া। তা পণ্ডিত মানুষ পাঠশালায় যাচ্ছে, যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে। যেই না জয়দেব জঙ্গলে দাঁড়িয়েছে, হঠাৎ শুনতে পাচ্ছে কেউ যেন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে, শুনতে পাচ্ছে মুরলীর ধ্বনি। আর যেই না বাঁশিটা শুনেছে, শোনা মাত্রই, পণ্ডিত মানুষ তো, আর বাঁশিটা শুনে পণ্ডিতদের স্বভাব, যেখানে যা পায় সব কিছু লিখে রাখতো, লিপিবদ্ধ করে রাখতেন। তা জয়দেব বাঁশিটা শুনে লিখতে আরম্ভ করেছে। কি লিখছে দেখো, এমন মধুরিত মধুর 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 পিতাই গৌর হরি মধুরিত মধুর মধুরা মধুরা এমন মধুরিত আহা হরি মধুর মধু বংশী মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী দেখো মধুর মধুর বংশী বাজে মনে নয় যেন মন মাঝে মধুর মধুর বংশী ও বনে নাই যেন আমার মন মাঝে মধুর মধুর বংশী বাজে। যেই না বাঁশিটা শুনে লিখছে, অমনি লেখা মাত্র চিৎকার করে জয়দেব ডাকতে আরম্ভ করেছে, কে তুমি বাঁশুড়িয়া? কে তুমি? একবার দেখা দাও বাঁশুড়িয়া, একবার তুমি দেখা দাও বাঁশুড়িয়া। তোমার বাঁশির সুর শুনতে এত সুন্দর হয়, আরে তোমার বাঁশির সুর শুনে যে মন আমার ব্যাকুল হয়ে গেছে। একবার দেখা দাও বাঁশুড়িয়া, একবার তুমি দেখা দাও। তোমার বাঁশির সুর শুনে যে মন আমার ব্যাকুল হয়েছে। হরি বল, হরি বল। বাঁশুড়িয়া, তুমি যদি এত সুন্দর, মানে তোমার বাঁশি যদি, বাঁশির সুরটা যদি এত সুন্দর হয়, তাহলে তুমি না জানি তুমি নিজে কত সুন্দর। একবার দেখা দাও। কোন ভক্ত যদি ভগবানকে বাবা ডাকার মতো করে ডাকতে পারে, হরি বল, হরি বল। তাহলে ভগবান কি না এসে থাকতে পারে? হ্যাঁ, ভগবানকে ডাকার মতো ডাকতে হলে কেমন ভাবে ডাকবো? ওমা, ভগবানকে যদি ডাকেন, পুজো সেবা যদি দেন, তাহলে কিভাবে ডাকবো? বাজার থেকে সব থেকে নামি দামি ফল, মিষ্টি, মিষ্টান্নটা এনে দিয়ে, হ্যাঁ গোবিন্দ তুমি খাও, সব থেকে দামি খাবারটা তোমার জন্য নিয়ে এসেছি,
তাহলে ভগবান আমাদের ডাকে সাড়া দেবে, আসবে আমাদের কাছে? না। টাকা পয়সা ধন দৌলত ভালো ভালো ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যদি টাকা পয়সা ধন দৌলত সুখ দিয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে ভগবানকে পেয়ে যেত বাবা আগে দুর্যোধন। দুর্যোধন কৃষ্ণকে খাওয়াবে বলে কত কিছু রন্ধন করেছিল। কৃষ্ণ গিয়েও ছিল খাবে বলে, কিন্তু কৃষ্ণ গিয়ে কি দেখছে? দেখছে প্রত্যেকটি খাবারের মধ্যে দুর্যোধন বিষ মাখিয়ে রেখেছে। দুর্যোধন, তুমি আমার জন্য এত কিছু রন্ধন করেছো, কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে তো বিষ মাখানো আছে। তা বাবা বিষ কি মাখিয়েছিল দুর্যোধন? ছিল, কিন্তু বিষ ছিল মা। বিষটা কি? বলছে বিষটা হচ্ছে অহংকার। হরি বল, হরি বল। ভগবান আমাদের সব সহ্য করতে পারে, কিন্তু আমাদের ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে কোন ভক্তির অহংকার, আর এক হচ্ছে কোন ভক্তির নয়নের জল। আমাদের গোবিন্দ যেই না দেখলো প্রত্যেকটা খাবারের মধ্যে অহংকার নামক বিষটা মাখানো আছে। গোবিন্দের লীলাটা দেখো, তৎক্ষণাৎ গোবিন্দ সেই জায়গা ত্যাগ করে চলে যাচ্ছে কোথায়? অতি দরিদ্র, অতি গরিব, একটা মাত্র কাপড়, সেটাকে রোদে শুকোতে দেয়, তারপর সে অঙ্গে ধারণ করে চলে গেল তাদের সেই বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে যেই না গিয়েছে, বিদুরের স্ত্রী কৃষ্ণকে দেখে সবেমাত্র স্নান সেরে রোদে কাপড়টাকে শুকোতে দিয়েছে, কিন্তু কাপড়ের কথা ভুলে গিয়ে কৃষ্ণকে কাছে ভাবে বিভোর। বিদুরের স্ত্রী পাটলা কৃষ্ণকে কোলে লয়ে সেবা দিচ্ছে। সেবা কি সেবা দিচ্ছে? ঘরে তো কোনো কিছুই নেই, কিন্তু কৃষ্ণ যে বলছে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কৃষ্ণ, তুই আমার কাছে যখন এসেছিস বাবা, আমি তোকে দেব, দাঁড়া। ঘরের মধ্যে ছিল কতগুলো পচে যাওয়া গলে যাওয়া কলা, সেই কলাগুলো এনে, ওমা পচে গেছে গলে গেছে, সেই কলাগুলো এনে কলার শ্বাসগুলো ফেলে দিয়ে কলার খোসাগুলো কৃষ্ণের বদনে দিচ্ছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান আমার ভালোবাসার প্রেমে বাধা হয়ে তাই গ্রহণ করলেন। তাহলে ভগবানকে ডাকতে হলে ডাকার মতো করে নয়নের জল ফেলে ডাকতে হবে। নয়নের জল ফেলে ডাকতে হবে। জয়দেব যখন ডাকার মতো করে ডাকছে, সাউন্ড বাড়ালে দাদা সাউন্ড কমাতে বলছে। এবার যারা বক্সের সামনে বসে থাকবে তাদের তো একটু সাউন্ড কানে লাগবেই। কি করে যাবে? কমাতে বলছে, বন্ধ করে দিতে বলে গেলে। দাদা বলো। আমরা কি করব? হরে কৃষ্ণ। জয়নিতাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এবার জয়দেব যেই না ডেকেছে, ভগবান কি করলো? ভক্তকে পরীক্ষা করবার জন্য। ভগবান কিন্তু এত সহজে ভক্তের কাছে ধরা দেবে না মা। ভক্ত তুমি যে কেমন কেমন ভাবে আমায় ডেকেছো, কতটা আমায় ভালোবেসেছো, আগে ভালো করে পরীক্ষা করবে, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তুমি পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করো তবে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, তবেই তো বুঝবো যে কেমন পড়াশোনা করেছে, রেজাল্টটা দেখে। তা ঠিক তেমনই গোবিন্দ আগে ভক্তকে পরীক্ষা করবে যে তুমি কতখানি আমায় ডেকেছো, কতখানি আমায় ভালোবেসেছো। তা অন্তর্যামী ভগবান তার ভক্ত জয়দেবকে পরীক্ষা করবার জন্য ছোট্ট একটা রাখাল বালকের রূপ ধারণ করলেন। ছোট্ট একটা রাখাল বালকের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। প্রণাম হই গো দাদা গোসাই, বলি তুমি ভালো আছো তো? একটা
একটা কথা বলি বাবা, খুব ভালো লাগলো। প্রথমে যখন আসরে উঠলাম, এদিকে এত কলরব, মানে এত এত মানুষের সেবা হচ্ছে, তো হবেই, হ্যাঁ, মনটা একটু কেমন যেন হচ্ছে। কিন্তু এখন এই সামনে আমার কয়েকজন বাবাদেরকে মায়েদেরকে পেয়েছি, যারা নয়নের জল বরিশন করে এই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন। ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করে যাই, যেন আপনাদের আরো গোবিন্দ ভালো করে কৃষ্ণ পদে মতি হয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটাই দরকার বাবা, আর কিছু না। প্রণাম গো দাদা গোসাই বলি, ভালো আছো তো? জয়দেব বলছি, কে রে তুই? হ্যাঁ রে, দেখুন ভগবান এসেছে একটা রাখাল বালকের রূপ ধারণ করে। কে তুই? হ্যাঁ রে, তুই আমার নাম জানলি কি করে? হ্যাঁ, অন্তর্যামী ভগবান বলছে, সে কি গো, শুধু তোমার নাম কি? মানে ভগবান তো ভক্তকে পরীক্ষা করছে। তোমার নাম কি? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছিস। কিন্তু হ্যাঁ রে ভাই, তুই কে? বলছে, আমি কে জানো? আমি গোয়ালার ছেলে গো, ওই মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়। ও, তা তুই আমার কাছে কি মনে করি? বলছে, শোনো ও গোসাই, শুনছি এখন সব দিকে তোমার বিশাল বড় নামডা। দেখুন ভগবান কেমন ভাবে ভক্তকে পরীক্ষা করছে। তুমি তখন অনেক বড় পণ্ডিত, বিশাল নাম ডাক তোমার। তাও গোসাই, তুমি যদি এত বড় পণ্ডিত, আজ আমি তোমায় পরীক্ষা করব। জয়দেব বলছে, হ্যাঁ রে, এইটুকু একটা তুই বাচ্চা ছেলে, তুই আমায় কি পরীক্ষা করবি? বলছে, আহা হা, তুমি আমায় বাচ্চা ছেলে ভেবে এটা ভেবো না, তুমি কিন্তু আমার কাছে আজ হেরে যেতে পারো। কাউকে দেখে কি বোঝা যায় বাবা কার মধ্যে কি আছে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলেরও এত জ্ঞান হবে? হ্যাঁ, এমনও বাচ্চা দেখা যায়, এত জ্ঞান আপনার চক্ষু খুলে দেবে। তা ভগবান বলছে, তুমি আমাকে বাচ্চা ভেবে এটা ভেবো না, তুমি আমার কাছেও হেরে যেতে পারো। বলছে, বেশ, তাহলে বল কি বলতে চাস, কি পরীক্ষা করবি? বলছে, শোনো, পরীক্ষা করব, তুমি তো অনেক বড় পণ্ডিত, তা বলো দেখি আমার নাম কি? ও, তোর নাম বলে দিতে হবে। ভক্ত জয়দেব মনে মনে ভাবছে, হ্যাঁ রে, তুই আজ আমায় পরীক্ষা করতে এলি। কিন্তু ভক্ত বড় শক্ত বাবা, পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত পড়িল খসে। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান তো চালাক, তার সাথে আমাদের ভক্ত কত বড় চালাক দেখুন। যেই না বলেছে নাম বলে দিতে হবে, অমনি বলছে, ওরে তোর নাম তো আমি বলবো, কিন্তু তুই একবার অধরে মুরলীল হয়ে দাঁড়া, আগে আমি তোকে দেখি, তারপর তোকে দেখে আগে আমি পুঁথিতে লিখি, তারপর তোর নাম বলবো। যেই না বাঁশিটা লইয়ে দাঁড়িয়েছে, অমনি দাঁড়াতে পুঁথি খুলে লিখলেন, নবীন নীরদ শ্যাম নীলন্দি বৌর লোচন বল্লভিনন্দ কৃষ্ণ বন্দে গোপাল গোপাল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা আমার গৌরকে ভালোবাসে, তাদেরকে অনেক কষ্ট পেতে হয়, তাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়। আমাদের ভগবান বলছে, জানো, যেখানে দুঃখ আছে, যেখানে কষ্ট আছে, সেখানে আমি আছি। যেখানে দুঃখ নেই, যেখানে কষ্ট নেই, সেখানে কিন্তু আমি নেই। এটা আমার মুখের কথা নয় বাবা, যে আমি আপনাদের সামনে মাইকের সামনে বলে দিলাম, যেখানে দুঃখ আছে, যেখানে কষ্ট আছে, সেখানে কৃষ্ণ আছে। দেখবেন যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু কখনো ধনী ব্যক্তি হয় না। তার প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ তার পিসিমা কুন্তির কাছে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, পিসিমা, যতদিন তোমার দুঃখ ছিল, যতদিন তোমার কষ্ট ছিল, ততদিন আমি তোমার সঙ্গ ছাড়িনি। আজ তো তুমি হয়েছো রাজমাতা, আজ তো তোমার আর কোনো দুঃখ নেই, আজ তো তোমার আর কোনো কষ্ট নেই। হরি বল, হরি বল। তাহলে পিসিমা, ও পিসিমা, এবার আমি যাই।
যেই না কৃষ্ণ এই কথা বলেছে এবার আমি যাই, মা কুন্তি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথর নয়নে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ তুই যেখানে যাস সেখানে আমায় বলে যাস পিসিমা আমি আসছি, কিন্তু আজ তুই আমায় বলে যাচ্ছিস আমি যাই, তাহলে কি তুই সারা জীবনের মতো চলে যাচ্ছিস? কৃষ্ণ আর কি কোনোদিন তুই আমার কাছে ফিরবে না রে কৃষ্ণ, কোনোদিন ফিরবে না। হরি বল হরি বল। কৃষ্ণ দেখছে পিসিমার চোখে জল, মা কুন্তির কাছে গিয়ে বলছে পিসিমা তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল কেন পিসিমা? তুমি কি আমার কাছে কিছু চাও? মা কুন্তি বলছে কৃষ্ণ হ্যাঁ বাবা, তোর কাছে আমি চাই, তবে কি চাই জানিস কৃষ্ণ? আমি তোর কাছে কোনো ধন চাই না, আমি তোর কাছে কোনো ঐশ্বর্য চাই না, তুই যদি চলেই যাবি কৃষ্ণ, তুই যাওয়ার সময় আমায় একটা জিনিস দিয়ে যা কৃষ্ণ, দিয়ে যা কৃষ্ণ। তুই যাওয়ার সময় আমায় যত পারিস শুধু দুঃখটা দিয়ে যা, যত পারিস তুই আমায় কষ্ট দিয়ে যা কৃষ্ণ, কারণ আমার দুঃখ যতদিন থাকবে কৃষ্ণ ততদিন আমার কাছে থাকবে। যে ধনের মধ্যে যে ঐশ্বর্যের মধ্যে আমার কৃষ্ণ থাকে না, সেই ধন ঐশ্বর্য আমার চাই না রে কৃষ্ণ, আমার চাই না। ফুটুক ঝরে তব তোমার আশি, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমার লয়েছি সর। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। ঈশ্বর তুমি কৃষ্ণ রক্ষা করো, তুই যত পারিস আমরা তোমার লয়েছি সর। যত পারিস শুধু দুঃখ দিয়ে যা কৃষ্ণ। যে ধন ঐশ্বর্য আমার কৃষ্ণ থাকে না, চাই না কৃষ্ণ, সেই রাজ ঐশ্বর্য সেই ধন সম্পদ আমার কোনো কিছু চাই না কৃষ্ণ, কোনো কিছুই চাই না। বাবা যত পারিস শুধু তুই কষ্ট দিয়ে যা, শুধু দুঃখ দিয়ে যা, কারণ যেখানে দুঃখ থাকবে, যেখানে কষ্ট থাকবে, সেখানে তুই থাকবি। আর যে ধন ঐশ্বর্যে তুই থাকবি না, সেই অমন ধন ঐশ্বর্য আমার চাই না। হরি বল হরি বল। ভগবানের এমনটাই বিচার। ভগবান নিজে বলেছে, যে করবে আমার আশ আমি করব তারই সর্বনাশ, চেনা ছাড়ে আমার পাশ আমি তখন হই তার দাস দাস। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যারা গোবিন্দের কথা চিন্তা করে, যারা সব সময় হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমাদের কৃষ্ণ, তাদেরকেই বাবা কষ্টটা বেশি দেয়। হ্যাঁ বাবা,
দেখবেন যারা কৃষ্ণকে মানে যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা কীর্তনকে ভালোবাসে না, হ্যাঁ, ভগবান কি করে জানেন? ভগবানের এটাই লীলা, তারা ভগবান আমাদের দুহাত তোলে তাদেরকে আশীর্বাদ করে যে তুমি সারা জীবন ধরে টাকা পয়সায় চেয়ে গেলে, তোমার টাকা চাই টাকা চাই টাকা চাই করে গেলে, যাও এই আশীর্বাদটাই দিলাম, তোমার যা ধন সম্পত্তি যা টাকা পয়সা আছে আরো 4 গুণ হয়ে যাক, আরো 4 গুণ হয়ে যাক। আর যারা দিবারাত্রি হা কৃষ্ণ গোবিন্দের কথা ভাবে, গোবিন্দকে কি খেতে দেব, গোবিন্দকে আজ আমি কি সেবা দেব, আমাদের গোবিন্দ তাদের কাছ থেকে যা কিছু থাকে সব তো কেড়ে নেয়, শেষে পথের কাঙাল করে দেয়, পথের ভিখারি করে দেয়। একজন বৃদ্ধ মায়ের কাছে গোবিন্দ গিয়েছে একটু জল চাওয়ার জন্য, হ্যাঁ, তা সেই বৃদ্ধ মা চোখে ভালো করে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তা ভিখারি সেজে গোবিন্দ গিয়েছে, মা জল দাও বলে সেই বৃদ্ধ মা কাঁপতে কাঁপতে গোবিন্দকে জল দিয়েছে। তা সেই গোবিন্দ তখন সেই মাকে কি আশীর্বাদ করছে জানেন? সেই মা কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে, তুই আমার কাছে তো জল সেবা করলি বাবা, তা আমার বাসনা, আমার না ঘরে একটা গাভী আছে, সেই গাভীর দুগ্ধ একটু তোকে সেবা দিতাম, সেবা করবি? তা সেই মা গাভীর দুগ্ধ দহন করে নিজে কষ্ট করে কাঁপতে কাঁপতে দুগ্ধ সেবা দিলেন। তা আমাদের গোবিন্দের সেই মাকে কি আশীর্বাদ করা উচিত ছিল? কিন্তু ভগবানের লীলাটা দেখুন, ভগবান মাকে তখন আশীর্বাদ করছে। কি আশীর্বাদ? না ওই যে শেষ সম্বল কালো রঙের গাভীটা রয়েছে, মাকে আমি এক্ষুনি ওই আশীর্বাদ করলাম, ওই গাভীটা যেন এক্ষুনি মারা যায়। নিতাই গৌর হরি বল, হরি এক্ষুনি যেন মারা যায়। সঙ্গে সঙ্গে সেই গাভীটা মারা গেল। এবার গোবিন্দ বলছে, ওই মায়ের কাছে শেষ সম্বলটা গাভীটাকে কেড়ে নিলাম কেন জানো? কেন না ওই গাভীর মায়ার জন্য, ওই মায়ার বাঁধনে মা আমার জড়িয়ে আছে বলে, সেই মায়াটার জন্য আমার কাছে মা আসতে পারছে না। সেই মায়ার বাঁধন কাটানোর জন্য আমি আমার মায়ের কাছ থেকে তার শেষ সম্বল গাভীটাকে কেড়ে নিলাম। ভগবানের আমাদের এমনই লীলা। তাই ভক্তকে আগে পরীক্ষা করে, তাই পরীক্ষা করছে। জয়দেব লিখছে কি, পুঁথিটাতে লিখলেন, নবীন নীরদ শ্যামং নীলন্দে বৌর লোচনং বল্লভিনন্দ কৃষ্ণ বন্দে গোপাল রূপিণং। অর্থাৎ তোকে দেখে আমার পুঁথিতে লিখলাম, ওরে আষাঢ় মাসের আম্বাবতীর মেঘের যে রং, সেই রংটার মতো তোর অঙ্গবর্ণ, আর তুই বৃন্দাবনে গোপালক রূপে জন্মগ্রহণ করেছিস। কিরে ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছ। ও গোসাই, তোমার পুঁথিতে আর কি লিখলে? আমার নাম কি দিলে বলো? অধরে মুরলি লয়ে যেই না দাঁড়িয়েছে ভক্ত জয়দেব, তাকে দেখে মানে রাখাল বালকটাকে দেখে বলছে, আমি তোর কি নাম দেবো? হ্যাঁ রে, তোর তো অনেক নাম। অনেক নাম? বলছে হ্যাঁ। শুনবি? বলছে হ্যাঁ বলো। বলছে কি নাম? শোন, তোর অনেক নাম কি? কেউ বা বলে কৃষ্ণ তোরে। কি রে ঠিক বলেছি? কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি ঘটের রাখা। নিতাই গৌর হরি
কৃষ্ণ বলে তাই গৌর হরি তোরে কৃষ্ণ বলে ও তোরে কৃষ্ণ বলে কিরে ঠিক বলেছি? বলছো তো তুমি আমায় দেখে বলছো। আচ্ছা আমাকে দেখে তোমার ওই পুঁথিতে কি লিখলে গো? বলছো ওরে শোন শোন, তোকে দেখে আমি পুঁথিতে আর কি লিখলাম জানিস? তোকে দেখে আমার পুঁথিতে লিখলাম চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারুকে সোপাসন, কুঞ্চিত চারুকে সোপাসন। চঞ্চল চরণং সচকিত নয়নং কুঞ্চিত চারুকে সোপাস কুঞ্চিত চারুকে সোপাস বিম্ব ধর পর মুডলি বিনাদ সুন্দর সচকিত হাস, সুন্দর সচকিত হাস। বিম্বধর পর মুরলী নিদান সুন্দর সচকিত হাস সুন্দর সচকিত হাস অর্থাৎ তোমার এখানে পদাবলীগুলো একটু কঠিন ভাষায়, কিন্তু দেখুন আমি বাংলা করে বুঝিয়ে বলছি। হ্যাঁ, অর্থাৎ যে পদাবলীটা গাইলাম চঞ্চল চরণ সচকিত নয়ন কুঞ্চিত চারুকে সোপাসম, অর্থাৎ তুই বড়ই চঞ্চল, তোর নয়ন স্থির নয়, তোর কুঞ্চিত কেশ মানে মাথার চুলগুলো কোকড়ানো ভাঙা ভাঙা। কিরে ঠিক বলেছি? বলছে একেবারে ঠিক বলেছো। আর কি লিখলে? বলছে তোকে দেখে আর কি লিখলাম জানিস? কদম মালাং নবীনত মালাং, কদম্ব মালং নবীনত মালং কদম মালাং নবীনত মালাং, কদম্ব মালং নবীনত মালং অপরূপ ভাব বিলাসম, অপরূপ ভাব বিলাসম। কদম্ব মালং নবীনত মালং অপরূপ ভাব বিলাস, অপরূপ ভাব বিলাস। নিন্দিত ভ্রমর কিঞ্চিত নপুর পটিতাকে সবে পিতবাস, পটিতাকে সবে পিতবাস। নিন্দিত ভমরং সিঞ্চিত নুপুরং পতিতটে সবে পিতবাস, পতিতটে সবে পিতবাস। এবার বাংলাটা বলি। কদম্ব মালং নবীন তমালং। আমার তামাল গাছ দেখেছেন কেমন হয়? তামাল গাছ কেমন হয় গো? মায়েরা অবাক হচ্ছে, তামাল গাছ আবার কোনটা? আতা ফল জানেন? আতা ফল জানেন? হ্যাঁ জানেন? আতা কেমন হয়? হ্যাঁ ওটাকেই বলে তামাল। তা সেই গাছটা কেমন হয় জানেন? কালো রঙের। তাই তমাল গাছকে ভালোবাসতো আমাদের শ্রীমতী রাধা রানী। কেন না? তমাল কালো বলে। তমাল কালো, কৃষ্ণ কালো। তাই তোকে দেখে মনে হচ্ছে কেউ যেন তমাল বৃক্ষের মধ্যে এই কদম্ব ফুলের মালা পরিয়ে দিয়েছে। বলছে আর কি লিখলে? বলছে তোর চরণের যে নুপুর, ওই নুপুরের ধ্বনিটা শুনে মনে হচ্ছে নুপুরের ধ্বনি নয়, যেন কোটি ভ্রমরের গুঞ্জন, ভ্রমরে যেন গুনগুন করে, ভমরি যেন গুনগুন করে, ভ্রমরে যেন গুনগুন করে, ভমরি যেন গুনগুন করে গুনগুন 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 করে, ভ্রমরে যেন গুনগুন করে। গুনগুন 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 করে ভমরি যেন গুনগুন করে। কিরে ঠিক বলেছি? বলছে ও তো সব তুমি আমায় দেখে বলছো, আমায় দেখে লিখছো। আচ্ছা এবার বলো আমার নাম কি দিলে? এবার ভক্ত জয় রে বলছো রে আমি তোর কি নাম দিলাম জানিস? আজ আমি তোর একটা সুন্দর নতুন নাম দিলাম। কি নাম? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। তাই গৌর হরি বল। আমি দিলাম ওরে নীল মাধব, আমি মাধু বলে ডাকবো নারী, নাম দিলাম নীল মাধব। নীল মাধব বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব। শোন আজ থেকে তুই আর আমি বন্ধু হলাম। তা বন্ধু তো আর কখনো বন্ধুর পুরো নাম বলে ডাকে না।
আজ থেকে তোকে আমি মাধু বলে ডাকবো, আর তুই আমায় আজ থেকে জয় গোসাই বলে ডাকবি। তাহলে এবার আমি আসি মধু। এইভাবে নীতি প্রতিদিন ভক্ত আর ভগবানের মধ্যে দেখা হতে থাকে। এইভাবে দেখা হতে হতে যখন জয়দেবের বয়স 11 থেকে হয়ে গেল 16 বৎসর, 16 বছর বয়স, তখন হঠাৎ করে জয়দেব উন্মাদ হয়ে গেল। এবার পাগল হয়ে গেল বাবা। এবার আমাদের মনে প্রশ্ন হবে যে এত বড় পণ্ডিত জয়দেব, যার এত পাণ্ডিত্য, এত জ্ঞান, কেন সে হঠাৎ করে পাগল হয়ে গেল, কেন উন্মাদ হয়ে গেল? তাহলে জানতে হবে জয়দেব আগের জন্মে তাহলে ছিল কে? তাহলে এই জয়দেব ছিল কে যদি জানতে হয় চলে যেতে হবে একেবারে সত্য যুগে। সত্য যুগে ছিল কে এই জয়দেব যে হয়ে এলো? সত্য যুগে ছিল মান্ধাতার পুত্র রাজা মুচুকুন্দ। সেই মুচুকুন্দ এখানে আজ জয়দেব গোস্বামী হয়ে এসেছে। কেমন ভাবে ভক্ত জয়দেব হলো দেখুন। একদিন দেবতাদের সঙ্গে অসুরদের তুমুল যুদ্ধ চলছে স্বর্গরাজ্যে। দেবতারা বারবার অসুরদের সঙ্গে কিন্তু হেরে যাচ্ছে, কিছুতেই পেরে উঠছে না। যখন বারবার হেরে যাচ্ছে তখন দেবতারা নারায়ণের শরণাপন্ন হলেন। মানে যতক্ষণ তাদের ক্ষমতায় ছিল ততক্ষণ তারা খুব লড়লো অসুরদের সাথে। যখন দেখছে না আর আমরা পারবো না, তখন ভগবানের চরণ ধরেছে। নারায়ণ স্বরূপে দিয়ে দেখা দিয়ে বললেন, শোনো, তোমরা যদি এইভাবে অসুরদের সঙ্গে যুদ্ধ করো কোনোদিন জয়ী হবে না। এক কাজ করো, তোমরা ওই মর্তের রাজা মুচুকুন্দকে সেনাপতি করো। যাও। সবে কিন্তু বাবা ভগবানের লীলা, ভালো করে শুনুন, বুঝতে পারবেন। যাও সেনাপতি করো, তাহলে তোমরা যুদ্ধে জয়ী হবে। তাহলে মর্তের রাজা মুচুকুন্দকে তারা সেনাপতি করলো। এবার সেনাপতি করে অসুরদের সঙ্গে যুদ্ধ করলেন দেবতারা। এবার কিন্তু দেবতারা জিতে গেলেন, মানে জয়ী হলো। এবার দেবতারা যখন জিতে গেলেন, যার জন্য জিতলো তাকে তো আশীর্বাদ করবে, তাকে তো বর দেবে। এবার মুচুকুন্দের কাছে এসে সমস্ত দেবগণ বলছে, বলো মুচুকুন্দ, তুমি আমার কাছে কি বর চাও, কি চাও বলো। মুচুকুন্দ বলছে, প্রভু আমি কি চাই, যুদ্ধ করতে করতে আমি বড় পরিশ্রান্ত হয়ে গেছি, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, তাই আমি এবার একটু শান্তিতে বিশ্রাম চাই, মানে ঘুমোতে চাই। ভগবান বললেন, বেশ, তোমাকে এই আশীর্বাদ করলাম, তুমি যতদিন খুশি নিদ্রা যাও। কোথায়? ওই প্রবর্ষণা পর্বতের গুহায়। তবে শোনো, তুমি যতদিন খুশি ঘুমোবে, কিন্তু কেউ যদি তোমার অসময়ে নিদ্রাটা ভঙ্গ করে দেয়, মানে আশীর্বাদ বরটা তো দিচ্ছে বাবা, কিন্তু সেই জায়গায় একটা ফাঁকা জায়গা রাখছে। দেখুন, বলছে কেউ যদি তোমার ঘুম ভাঙিয়ে দেয় অসময়ে, হ্যাঁ, তোমার ঘুম যদি ভেঙে যায় আর তুমি চোখ তুলে তাকালেই কিন্তু চোখ দিয়ে বেরোবে শুধু আগুন, সেই আগুনে কিন্তু সবাই পুড়ে ছাই হয়ে যাবে। বলছে বেশ, যাও নিদ্রা যাও। তাহলে মুচুকুন্দ এবার প্রবর্ষণা পর্বতের গুহায় নিদ্রায় গেলেন। ঘর ঘর নাক ডেকে ঘুমোচ্ছে মা, ঘর ঘর নাক ডেকে ঘুমোচ্ছে। কতদিন ধরে ঘুমোচ্ছে? কোনো দিনের কথা নয়, কোনো বছরের কথা নয়, 4 যুগ নয়, 3 যুগ ধরে। চিন্তা করুন, 3 যুগ ধরে ঘুমোচ্ছে। সত্য, ত্রেতা, দাপর। দাপরের শেষ ভাগে কৃষ্ণ যখন মথুরায় রাজা হয়েছে, তাদের পরম শত্রু কালযবন আর জরাসন্ধ। কৃষ্ণ বলরাম একদিন বৃন্দাবনে সবার খবর নেওয়ার জন্য আসছে, কোন অস্ত্র টস্ত্র নেই, আর ঠিক সেই সময় কালযবন কৃষ্ণ বলরামকে আক্রমণ করবে বলে ছুটতে ছুটতে আসছে। আর অন্তর্যামী ভগবান যে জায়গাটি ফাঁকা রেখেছে, সেই জায়গায় আজ এই লীলাটা করবে বলে আজ কি করছে দেখো। কালযবন ছুটতে ছুটতে আসে, আর কৃষ্ণ বলরাম ছুটতে 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 গিয়ে ওই প্রবর্ষণা পর্বতের গুহায় গিয়ে প্রবেশ করেছে। আর যেই না গুহায় প্রবেশ করেছে, অমনি দেখছে ঘর ঘর নাক ডেকে ঘুমোচ্ছে মুচুকুন্দ। কৃষ্ণ তাড়াতাড়ি করে গলার উত্তরীয়টা খুলেছে, মানে চাদরটা খুলে, আর মুচুকুন্দকেই ঢাকা দিয়ে দিয়ে, আর ঢাকা দিয়ে কৃষ্ণ বলরাম লুকিয়ে পড়েছে। আর যেই না লুকিয়ে পড়েছে, হ্যাঁ, এবার কালযবন তো গুহায় প্রবেশ করেছে। আর যেই না কালযবন গুহায় প্রবেশ করেছে, অমনি দেখছে ওই যে চাদর দিয়ে ঢাকা, ভাবছে এখানে কৃষ্ণ বলরাম লুকিয়ে আছে।
ভাবছে এখানে লুকিয়ে আছে, আর এসে কাল যেমন প্রচন্ড জোরে ওই মুচুকুন্দকে এই পদাঘাত করেছে। আর যেই না পদাঘাত করেছে মুচুকুন্দের কিন্তু ঘুম ভেঙে গেছে। ভগবান বলেছিল কেউ যদি অসময়ে তোমার ঘুম ভাঙিয়ে দেয়, তুমি তাদের দিকে তাকালেই কিন্তু আগুন বেরোবে, শুধু চোখ দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে। মুচুকুন্দ উঠেই যেই না চোখ তুলে তাকিয়েছে, আর তাকাতেই শুধু চোখ দিয়ে বেরোচ্ছে আগুন। সেই আগুনে কাল যেমন পুড়ে ছাই হয়ে গেল। এবার বলরাম বলছে, ওরে ভাই ওই দেখ পাহাড়ে মনে হয় ওরা আগুন লাগিয়ে দিয়েছে, চল 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 গিয়ে দেখি চল। এবার কৃষ্ণ বলরাম যেই না এলো, বলরাম মুচুকুন্দকে দেখেই তো চমকে গেলেন। ওরে ভাই চেয়ে দেখ, ও যে বিশাল বড় এক দত্ত। হ্যাঁ, চমকে গেছে। কিন্তু মুচুকুন্দ ভগবানকে দেখে চিনতে পেরেছে। ভগবানকে দেখে বলছে, প্রভু তোমার দেহ এত ক্ষুদ্র, এত ছোট হয়ে গেল কি করে? এখানে একটা জিনিস ভালো করে শুনবেন মা, আমাদের যুগ কটি গো? চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। আচ্ছা বাবা, সত্য যুগে মানুষ লম্বায় কত ছিল জানেন? ভালো করে বলতে হবে, চারটে যুগের ব্যাপার, অঙ্কটা মিলবে না। আস্তে, সত্য যুগের মানুষ লম্বায় ছিল বাবা 28 হাত। তাহলে 28 হাতের মানুষকে আপনি সোজাসুজি দেখতে পাবেন? এইভাবে তাকাতে হবে। সত্যের পর ত্রেতা, ত্রেতা যুগের মানুষ লম্বায় হয়ে এলো তার অর্ধেক, কত? 14 হাত। দাপর যুগের মানুষ লম্বায় হয়ে এলো তারও অর্ধেক, মানে 7 হাত। আর কলিযুগের মানুষ তারও অর্ধেক, কত? মেপে দেখেছেন সবাই? নিজের নিজের হাতে মাপতে হবে। সবাই দেখবেন আমরা মাত্র 3.5 হাতের মানুষ। হরি বল, হরি বল। তাহলে সত্য যুগ ধরে নিদ্রা যাচ্ছে মুচুকুন্দ 28 হাত। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছে দাপর যুগে, তার দেহ 7 হাত। তাহলে মুচুকুন্দ এত বড়, কৃষ্ণ এই ছোট। তাই বলছে মুচুকুন্দ তুমি তো সত্য যুগ ধরে নিদ্রা যাচ্ছ, তাই তোমার দেহ এত বড়, আর এত দাপর যুগ, তাই আমার দেহ এত ছোট। মুচুকুন্দ বলছে, প্রভু তাহলে এখন তুমি এখন কি করছো? বলছে আমি এখন বৃন্দাবন লীলা করছি। মুচুকুন্দ বলছে, প্রভু শুনেছি এই লীলা নাকি তোমার বড়ই মধুর, তাই তুমি আমাকে এবার জন্মের আদেশ করো প্রভু। এবার আমি জন্ম নিতে চাই। কোথায় জানো? তা মুচুকুন্দ কোথায় জন্ম নিতে চাইছে দেখুন, ভালো করে কথা বলিতে শুনুন। বলছে এবার আমি যে জন্মটা নেব, কোথায়? ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব, ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব, ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব, আমি ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নেব। শুদ্ধ সত্য দ্বিজ কুলে, ক্ষত্রিয় কুলে জন্ম নেব না। ক্ষত্রিয় কাদের বলে? রাজবংশ, ক্ষত্রিয় বংশ বলে না, যাদের রাজবংশ। বলছে ওই রাজবংশে আমি আর জন্ম নেব না, আমি জন্ম নেব কোথায় জানো? দ্বিজকুল, সত্য সত্য দ্বিজকুল। মানে দ্বিজকুল কাদের বলে? শুধু ব্রাহ্মণ বললে এটা সঠিক উত্তর হবে না। দ্বিজকুল বলতে বোঝায় যাদের 2 বার জন্ম। ব্রাহ্মণ কুলকেও দ্বিজকুল বলে বাবা, আবার পক্ষী কুলকেও কিন্তু দ্বিজকুল বলে। তা দ্বিজকুল বলতে এখানে আজ পক্ষী কুলকে বলেনি, ব্রাহ্মণ কুলকেই বলছে। তাহলে আজ বলছে জন্ম নেব কোথায়? শুদ্ধ সত্য দ্বিজকুলে জন্ম লভিব, শুদ্ধ সত্য দ্বিজকুলে জন্ম লভিব, রাজা হয়ে যাব না, আমি রাজা হয়ে যাব না। ব্রাহ্মণ কুলে জন্ম নেব, রাজা হয়ে যাব না, ব্রাহ্মণ কুলে জন্ম নেব, রাজা হয়ে যাব না, ব্রাহ্মণ কুলে জন্ম নেব, রাজা হয়ে যাব না, কুলে জন্ম নেব, রাজা হয়ে যাব না। বলছে বেশ তোমায় আশীর্বাদ করলাম, যাও তুমি বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে জন্মগ্রহণ করো। সেখানে এক পবিত্র ব্রাহ্মণ বাস করে, যার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী। তবে শোনো মুচুকুন্দ, যার নিজের জীবনে কোনোদিন প্রেম হয়নি, সে কোনোদিন রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমলীলা আস্বাদন করতে পারবে না। তাই তোমায় কি বলছি জানো? লক্ষ্মী অংশে জন্ম নিবে সতী পদ্মাবতী, লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী, লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী। তাহার মিলনে বুঝবে যুগল প্রীতি, ওগো তাহার মিলনে বুঝবে যুগল প্রীতি।
যাও তুমি জন্মগ্রহণ করো। সেখানে এক মেয়ে জন্মগ্রহণ করবে যার নাম হবে পদ্মাবতী। তার সাথে তোমাকে বিবাহ করতে হবে। যেই না এই কথা বলেছে, মুচুকুন্দ বলছে, প্রভু তুমি আর যাই বলো, আমাকে তুমি এই আশীর্বাদ করো না। আমি আর চাই করি প্রভু, আমি কোনো নারী সঙ্গ করতে পারবো না। দয়াময়, আমি যে এসেছি একা, আবার যাব একা, আমি নারী সঙ্গ করব না। দয়াময়, আমি নারী সঙ্গ করব না। যেই না এই কথা বলেছে নারী সঙ্গ করব না, ভগবানের এই কথায় মুচুকুন্দ রুষ্ট হল, রেগে গেল। আর রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ভগবান মুচুকুন্দকে অভিশাপ দিয়ে দিলেন। মুচুকুন্দ, ভগবত বাক্যে তব না হইল বিশ্বাস, না হইল তবে মুচুকুন্দ এই লহ উন্মাদ মহার তোমার ঘটিবে জীবনে, ঘটিবে জীবনে পরিচয় হারা হয়ে তুমি ভ্রমিবে ভুবনে। নিতাই গৌর হরি। পাগল হয়ে যাবে মুচুকুন্দ, তুমি পাগল হয়ে যাবে। যেই না এই অভিশাপ দিয়েছি, মুচুকুন্দ হাত জোড় করে বলে, প্রভু আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অন্যায় করেছি। তা প্রভু অভিশাপ যদি দিতেই হয়, তুমি আমায় অন্য কোনো ব্যাধির অভিশাপ দাও প্রভু, কিন্তু দয়া করে তুমি আমায় এই উন্মাদ রোগীর অভিশাপ দিও না প্রভু, দিও না। এই রোগ যে বড় কঠিন রোগ, আমি সব ভুলে যাব প্রভু, কিন্তু আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। এই উন্মাদ রোগ হলে যে আমি তোমার নাম ভুলে যাব দয়াময়। ভগবান বলছে, দেখো একবার যদি অভিশাপ দিয়ে দেওয়া হয় আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই অভিশাপ যখন দিয়েছি, তোমার উন্মাদ রোগ হবে ঠিকই, কিন্তু উন্মাদ হয়ে গেলেও তোমাকে আশীর্বাদ করলাম, সদা সর্বদাই তুমি হরে কৃষ্ণ রাম নাম জপ করবে, তুমি আমার নাম মনে রাখবে। যাও। বলছে, প্রভু তাহলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কখন? বলছে, পাবে কোন দিন জানো? শোনো, কোন দিন মুক্তি পাবে? পদ্মাবতীর সহ সঙ্গ যখনই ঘটিবে, যখনই ঘটিবে, পদ্মাবতীর সহ সঙ্গ তোমার যখনই ঘটিবে, যখনই ঘটিবে, পদ্মাবতীর সহ সঙ্গ তোমার যখনই ঘটিবে, যখনই ঘটিবে, উন্মাদ মহার, উন্মাদ মহার দূরে পলাইবে, দূরে পলাইবে। হৃদয় গৌর হরি বল। উন্মাদ মহার দূরে পালাইবে, দূরে পালাইবে, সকল ব্যাধি মোচন হবে, তোমার সকল ব্যাধি মোচন হবে, উন্মাদ রোগ উঠে যাবে, সকল ব্যাধি মোচন হবে। তোমার উন্মাদ রোগ দূরে যাবে, সকল ব্যাধি মোচন হবে। বলছে, যাও আমি তোমায় আশীর্বাদ করলাম, পদ্মাবতীর সঙ্গে তোমার বিবাহ হলে এই ব্যাধি থেকে তুমি মুক্তি পাবে। যেই না এই কথা বলা, এবার সেই মুচুকুন্দ জন্মগ্রহণ করলেন বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে। নাম হলো তার জয়দেব গোস্বামী।
এবার ওই যে পাগল হয়ে গেল 16 বৎসর বয়সে, হ্যাঁ ওই ভগবান অভিশাপ দিয়েছিল বলে। এবার পাগল তো হয়েছে, পাগল জয়দেব রাস্তায় রাস্তায় কি করে, ঘুরে বেড়ায়, সব ভুলে গেছে, মাথায় বড় বড় জটা। পাগলরা কেমন হয় দেখতে, দেখেছেন? মাথায় জটা হয়ে যায়, সর্ব অঙ্গে ধুলোবালি মাখা, এখানে এটা করবে, এখানে এটা তুলবে, মুখে কি বিড়বিড় বিড়বিড় করে বলবে, যে যেমন আর কি। হ্যাঁ, তাই জয়দেব পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর সব ভুলে গেছে, কিন্তু সেই নাম ভোলে, নাম করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রামে বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। এই পাগল, পাগল মাথাটা একেবারে গেছে। বলি কি নাম রে তোর, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, কি নাম তোর? পাগল জয়দেব বলছে আমার নাম, তোমরা আমার নাম শুনবে? আমার নাম কি জানো? বলছে কি নাম? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম। এই পাগল একেবারে মাথা তো গেছে। বলি কিছু খাবি, খিদে পেয়েছে তোর? পাগল জয়দেব বলছে হ্যাঁ খাবো। দেবে? বল কি খাবি বল। বলছি কি খাবো জানো? ওই যে গো হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে গৌর হরি হরে বল। কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রামে ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রামে ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রামে ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম ভজ, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রামে ভজ, হরে কৃষ্ণ রাম। নাম করতে করতে পাগল জয়দেব চলে এসেছে একটা জঙ্গলে। জঙ্গলে এসে একটা গাছের তলায় বসেছে। এবার গাছের তলায় যেই না বসেছে, গাছের মধ্যে কারা থাকে মা? পাখিরা থাকে। তা গাছের ওপরে পাখিরা খুব চিৎকার করছে, কলরব করছে, নিজেদের মতো ডাকাডাকি করছে। আর পাগল জয়দেব গাছের তলায় বসে পাখিগুলোকে বলছে, এই হ্যাঁ রে, বলি তোরা এত কলরব করছিস কেন? তোরা এত চিৎকার করছিস কেন? ও তোদের ক্ষুধা পেয়েছে না, তোদের তৃষ্ণা পেয়েছে? আয় 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 তোরা আমার কাছে আয়, আয় আয় তোরা আমার সাথে বল। জানিস এই নাম করলে ক্ষুধা তৃষ্ণা ত্রিতাপ জ্বালা সব দূর হয়ে যায়। আয় তোরা আমার সাথে এই নাম কর। কোন নাম? আপনারা আমার সাথে করবেন, বলবেন? সবাই বলবেন তো? ওই যে পিছনে বসে আছে। তা পাগল জয়দেব পাখিগুলোকে যেমন ডাকছে, আর আমিও আপনাদেরকে বলছি চলুন সবাই মিলে আজ পাগল জয়দেবের সাথে আমরাও সেই নামে মেতে উঠি। বদন ভরি গাউরে মন, বদন ভরি গাউরে মনি, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। সবাই মিলে হাত তুলে একবার উলুধ্বনি করো দেখি। সামনের মায়েরা তো আমার করছে, কিন্তু পিছনে গুলো সবাই মিলে কেমন এইভাবে বদন ভরি গাউরে মনি, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপো, হরে কৃষ্ণ রাম। বদন ভরে গাবে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ, রাধে কৃষ্ণ নাম, ওই সবাই হরে গৌরে মন, হরে কৃষ্ণ রাম,
নিতাই গৌর হরি। হরি বল হরি বল। সবাই মিলে রাধে কৃষ্ণ নাম জপ, হরে কৃষ্ণ নাম বলুন ভজন হরি। ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম। রাধে রাধে। হরি বল হরি বল। বলুন হরি সবাই। আচ্ছা ভগবানের নামটা যে করব, কোথাও কি এমন লেখা আছে বাবা যেই সময়ই করতে হবে? আছে কোথাও লেখা? কোথাও লেখা নেই। তাই কি বলছে? শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, 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 নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম, ভজন ভরে বন্দে বল হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম, ভজন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। ভজন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরি বল। হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু হাত তুললে হবে না, হ্যাঁ? হাতে করো কাম আর মুখে করো নাম। সবাই মিলে বলো দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভোল্টেজটা বাড়াও। পিছনের গুলো দরকার হলে আরেকবার করে দেওয়া হবে, তাই একটু জোরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, আগে যদি জানতাম আপনারা এত সুন্দর আমার সাথে গাইবেন, তাহলে এগুলোকে গাড়ি ভর্তি করে কাউকে আনতাম না। যা কষ্ট পেয়েছি কালকে ভোরবেলায়, হ্যাঁ, ওই রাস্তার মধ্যে গাড়ি তো কিছুতেই আসে না, অর্ধেক রাস্তায় এসেছি ব্যাস, আবার ঘুরে গেছি, আবার এদিক করেছি ওদিক করেছি, সে বহু কাণ্ড করে এখানে পৌঁছেছি। তাহলে আগে যদি জানতাম আমি একলা চলে আসতাম, আপনাদেরকে নিয়ে কাজটা চালিয়ে নিতাম। হ্যাঁ, চলুন সবাই মিলে এবার যদি কোনোদিন আসি এগুলো কানবো না, আপনাদেরকে নিয়ে কাজ চালিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে পাগল জয়দেব তো নাম করছে, এমন সময় জয়দেবকে ডাক দিচ্ছে, জয়দেব কে গো?
কে আমায় এমন করে ডাকছো? ওরে জয়া, আমি তোর বন্ধু পরাশর। চল চল তাড়াতাড়ি বাড়ি চল, গিয়ে দেখবি তোর বাবা মারা গেছে। পাগল জয়দেব বলছে মারা গেছে মানে কি গো? মানে ওরে পাগল, মাথাটা তো গেছে, মারা গেছে মানে তোর বাবা চিরদিনের মতো ঘুমিয়েছে। হরি বল হরি বল।